এই যে তারেক রহমান সাহেব, আপনাকে বসিয়ে আমাদের কি লাভ হইলো এইটাই ভাবতেছি। কেন জানেন? বিদ্যুৎ বিল এখন যে হারে আসতেছে তাতে আর একটা সংসার চলা যাবে, বিয়ে করবো আর একটা। বিদ্যুৎ চালাবেন অথচ বিদ্যুৎ বিল আসবে না, এইটা আবার কেমন কথা? বিদ্যুৎ যেমন চালাবেন তেমন তো বিল আসবে। এমন তো না যে আমরা ওখানে ইচ্ছা করে বিদ্যুৎ বিল বসিয়ে দেই। আপনাদের কি আক্কেল জ্ঞান নাই? আক্কেল জ্ঞান তো আমাদের ঠিকই আছে। একটা বাতি জ্বালাই, একটা শুধুমাত্র বাতি জ্বালাই, আর কিছু জ্বালাই না। তার জন্য বিল আসলো 700 টাকা। এইটা কোনো কথা হইলো? তাহলে এক কাজ করেন, যদি 700 টাকা অস্বাভাবিক বিল হয় আপনার কাছে, তাহলে আপনি আপনার মিটারটা একটি মেকারকে দেখান। আমাকে অযথা বিরক্ত করতেছেন কেন ভাই? দেখেন আপনার কোনো না কোনো সমস্যা আছে। সেইটা কি আর বাদ রাখছি? সবকিছু দেখানো শেষ, আর কিছু বাকি নেই। মেকারে বলল সবকিছু ঠিক আছে, আপনার একটা বাতির বিল 700 টাকা আসছে। এইভাবে চললে তো পথে নামতে হবে। আপনার তো তাও কম বিল আসছে, আরও অনেকের বিল আসছে 2000 টাকা, 3000 টাকা, 10,000, কোটি টাকাও বিল আসে মানুষের। তাহলে তারা কিভাবে চলে? যেমন ইনকাম তেমন ব্যয়। আপনারটাও হয়তো ওরকমই। না, ব্যাপারটা মোটেও ভালো লাগার মতো না। আপনাদেরকে বসালাম যাতে একটু শান্তিতে খাইতে পারি, একটু ভালোভাবে চলতে পারি। মরিচের দাম 400 টাকা কেজি, কেমনে চলবো মাথা খারাপ। সব কিছুর দাম চড়া ছিল আওয়ামী লীগের সময়, কিন্তু তখন যদি মেনে নিতে পারেন, এখন কেন মেনে নিতে আপনাদের সমস্যা, এটা আমি বুঝতেছি না। কিছু জিনিস সংকটে পড়লে তার দাম বৃদ্ধি হয়, স্বাভাবিক জিনিসটা কেন এভাবে দেখছেন? আপনাদের কাছে স্বাভাবিক হলেও আমাদের কাছে অস্বাভাবিক। কারণ আমাদের দিনের আয় হচ্ছে 300 টাকা, ব্যয় যদি 500 টাকা হয়, বাকি 200 টাকা কি কিস্তি তুলে সংসার চালাবো? সেটা কি সম্ভব স্যার, আপনি বলেন? বেশি কাজ করবেন, সারাদিনে ওভারটাইম করবেন, ইনকাম বেশি করবেন। আসলে পদবীর উপর ডিপেন্ড করে কার বেতন কীরকম হয়, কার দিনে কত টাকা আয় হয়। আপনার পদবী এত লো ক্লাস যে 300 টাকা পান আপনি। সারাদিন দিনমজুরি কাজ করেও 300 টাকা পাই না মাঝে মাঝে। আমার চাইতে অনেক আরো খারাপ ব্যক্তিও রয়েছে, যারা মাসে 200 টাকা, সরি দিনে 200 টাকাও কামাই করতে পারে না। তারা কেমনে চলে স্যার? যাই হোক, বুঝতে পেরেছি আপনি বিদ্যুৎ বিল নিয়ে অনেক চিন্তিত। সমস্যা নেই, এবার একটু লোডশেডিং বেশি হয়েছে। বিদ্যুতের সংকট ছিল প্রায় অনেক দিন, যার কারণে বিলটা একটু বেশি আসছে, স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক আর কি। আপনারা ঠিকই জানেন যে সংকটের সময় বিদ্যুৎ লোডশেডিং এর কারণে বিদ্যুৎ বিল বেশি আসছে। তো একটু কি মাফ করে দেওয়া যাইতো না? 300-400 টাকা মাফ করে দেওয়া যাইতো না? লিমিটেশনের মধ্যে নেন, একটা বাতি 200 টাকা। না না, ওইভাবে তো আর চলা যাবে না। ওইভাবে চললে তো দেশ চঙ্গে চলে যাবে। তাই ওই প্রতি মাসের টাকা প্রতি মাসে দিতে হবে, কোনো কোনো প্যারা দেওয়া যাবে না সরকারকে। আপনি বুঝতে পেরেছেন আশা করি। এইভাবে চললে তাহলে সোলার প্যানেল কিনতে হবে, তাছাড়া উপায় নেই। নিজস্ব কারেন্ট রোদের আল্লাহ তাআলার নিয়ামত থেকে কারেন্ট তৈরি হবে, ওইটা চালাবো, ওইটাই ভালো। কারেন্ট আর চালাবো না, কারণ যেভাবে চলছে শেষ।